আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ দেখো আমাদের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। এটা তোমাদের ভালোবাসা এবং তোমাদের জন্য, এটা এতটা সাপোর্ট করার জন্য আমাদের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সাথে এভাবেই যুক্ত থাকো এবং আমাদের চ্যানেলটিকে আরো সাপোর্ট করতে থাকো। তোমাদের যতটা কোয়েরিজ আছে সেগুলো তোমরা সব কমেন্ট করে জানাবে। যেগুলো যা বুঝতে অসুবিধা হবে অঙ্কগুলো, তাহলে সেটা যথাসম্ভব আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। আর এভাবে আমাদের পাশে থেকো, ঠিক আছে? থ্যাংক ইউ। দেখো আমরা সুবিদ দাস বইয়ের লাভ ক্ষতি চ্যাপ্টারের 40 নম্বর পর্যন্ত অঙ্কগুলি আমরা করিয়েছি। এরপরে 41 নম্বর প্রশ্ন থেকে আমরা দেখব। এর আগে শতকরা চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলি করে দেওয়া হয়েছে, সেগুলি এখনো পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও। আর আজ আমরা 41 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করছি। ভিডিওগুলি ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানাবে কোন টপিকটার উপর তোমাদের ভিডিও লাগবে, তাহলে সেরকম ভিডিও আমরা আপলোড করব। দেখো আমাদের 41 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 অংশ 21% ক্ষতিতে বিক্রয় করলো এবং বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের ওপর তার 6% ক্ষতি হবে। তাহলে দেখো 4/7 অংশ কি করেছে, 21% লাভ ক্ষতিতে বিক্রয় করেছে। তাহলে 7টা আমাদের মোট দ্রব্য, তার মধ্যে 4টে দ্রব্য বিক্রি করেছে 21% ক্ষতিতে। তাহলে 21 কত হয়েছে, তার 84% ক্ষতি হয়েছে, ঠিক আছে। আর দ্রব্য পড়ে আছে 3টি, সেটি কত শতকরা লাভে বিক্রয় করলে তার 6% ক্ষতি হবে মোটের উপর। তাহলে মোট দ্রব্য কটা, 6টা দ্রব্য, আর কত পার্সেন্ট ক্ষতি হবে মোটের উপর বলেছে 6%। তাহলে 7/6 কত হবে, 42% তার ক্ষতি হবে মোটের উপর, কিন্তু সে অলরেডি ক্ষতি করেছে 84%। তাহলে পড়ে আছে আমাদের আর 3টে দ্রব্য পড়ে আছে, 7টার মধ্যে 4টে বিক্রি হয়ে গেছে আর 3টে দ্রব্য পড়ে আছে। তাহলে 3টে দ্রব্যকে দেখো, এখানে 84% তার ক্ষতি হয়েছে আর এখানে 42% তার ক্ষতি হবে বলেছে মোটের উপর। তাহলে নিশ্চয়ই তাকে 42% লাভ করতে হবে। বাকি যে 3টে দ্রব্য আছে, এই 3টে দ্রব্য দিয়ে যদি আমি 42% লাভ করি তবেই আমার 42% আর ক্ষতি পড়ে থাকবে। তাহলে 3টে দ্রব্যকে কত করে বিক্রি করবো, 3 দিয়ে ভাগ করতেছি, 3 14 42, অর্থাৎ এক একটা দ্রব্যকে যদি 14% করে লাভে বিক্রয় করি তবে আমার 42% ক্ষতিটা কভার হয়ে আমার আর 42% পড়ে থাকবে এই 84% এর মধ্যে, ঠিক আছে। এই 14%ই আমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো 42 নম্বর অঙ্কটি আমাদের কি বলেছে, 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর তার 14% লাভ হয়। বইটির ক্রয় মূল্য কত? তাহলে কি বলেছে দেখো, বইটিকে 15% লাভে, তাহলে আমরা 15% লাভে মানে এখানে 15 লিখে রাখলাম, 15% লাভে মানে প্লাসে লিখলাম, ঠিক আছে। এরপরে বলেছে পেনটিকে 5% ক্ষতিতে, অর্থাৎ -5% লিখলাম। এরপরে কি বলেছে দেখো, মোটের উপর তার 14% লাভ হয়। মোটের উপর তার 14% কি হয়, লাভ হয়, ঠিক আছে। 14% লাভ হয়। এই অঙ্কগুলো কিভাবে করতে হবে, অ্যালিগেশনে করতে হয়, যারা জানো না দেখে নাও। এখানে যেটা থাকে সেটা থেকে এই মাঝের ভ্যালুটাকে বিয়োগ করে এখানে লিখতে হয় আর এটাটা বিয়োগ করে এখানে লিখতে হয়। তাহলে 15 থেকে যদি 14 বিয়োগ করি কত আসবে আমাদের 1। আর এখানে দেখুন -5 আছে আর এখানে 14 আছে প্লাস, তাহলে -5 টাকে কভার করতে আমাদেরকে প্লাসে যেতে হবে আগে। তাহলে -5 আর 14 তে কত হবে, এখানে দেখো কত হবে 19, ঠিক আছে। তাহলে 19:1 এলো। এইদিকে যে ভ্যালুটা বেরোবে সেটা আমাদের 5% ক্ষতির, আর এখানে যেটা 15% লাভের যেটা বিক্রয় করেছে সেটার ক্রয় মূল্য বেরোবে। এই দুটো ক্রয় মূল্যের অনুপাত বেরোয় সবসময়, ঠিক আছে। তাহলে দেখো কি বলেছে, বইটির ক্রয় মূল্য কত। বইটির ক্রয় মূল্য মানে এইটা, এখানে বই, এটা হচ্ছে 15% লাভে বইটা বিক্রি করেছিল, আর এটা পেন না কি ছিল, হ্যাঁ তোমাদের পেন ছিল, তাহলে এটা পেন, ঠিক আছে। তাহলে 15% লাভে বিক্রি করেছিল সেটা দেখো, এখানে দুটোর ক্রয় মূল্য অনুপাত বেরিয়েছে। তাহলে 19 আর 1 যোগ করলে কত হবে 20। এই 20 অনুপাত সমান সমানই আমাদের কত দেওয়া আছে, 200 টাকা, ঠিক আছে। 20 অনুপাত সমান যদি 200 টাকা হয় তাহলে 1 অনুপাত সমান কত, তোমরা এটা কাটাকুটি করে নিতে পারো। 2 কত, 0 দেখো কেটে গেল, আর 2 10, তাহলে 1 অনুপাত সমান কত বেরোলো আমাদের 10। আর বলেছে আমাদের এই বইটির ক্রয় মূল্য কত, অর্থাৎ 19 সমান কত, তাহলে 19 সমান আমরা কত করবো, 19 10 কত হবে 190। এগুলো দেখো তোমরা যখন আরো শিখে যাবে খুব ভালোভাবে ফার্স্ট, তখন একটু মুখোমুখি করে নিতে পারবে যে 19 আর 1 20 হচ্ছে, তাহলে 20 সমান যদি 200 হয় 1 সমান 10, আর 19 সমান কত 190 হয়ে যাবে। নেক্সট, এরপরে দেখো তোমাদের 43 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করে। মোটের উপর তার কি হয়েছে 7/3 লাভ হয়। 7/3 লাভ করে। তাহলে কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিল। তাহলে কি বলেছে দেখো, প্রথমটি কি করেছে, চিনি কিছু চিনি 12% লাভে বিক্রয় করেছে। তাহলে 12% লাভে মানে আমরা এখানে 12 লিখে রাখছি, 12% লাভে প্লাস দিয়ে রাখলাম। আর কি করেছে, বাকি চিনি 5% ক্ষতিতে মানে -5
পার্সেন্ট ক্ষতিতে সে বিক্রি করেছে, তার জন্য মাইনাস লিখলাম। এরপরে বলেছে মোটের উপর তার 7 পূর্ণ 3/4, এটা যদি আমরা ভগ্নাংশ ভেঙে নিই, দেখো এই সাইডে 7 পূর্ণ 3/4, তাহলে 4 7 কত হবে 28, 28 এর সঙ্গে 3 যোগ করলে কত হবে 28 আর 3 31, 31 আর এই 4টা এমন নিচে আছে সেটা থেকে যায় জানো। এরপর দেখো এটা দেখো ভগ্নাংশের এলিগেশন যে আগে শিখিয়েছিলাম সেটা তো এমনি নরমাল সংখ্যা ছিল, ভগ্নাংশ তো ছিল না, তার জন্য আমরা এটা বিয়োগ করলে কি করতে হবে দেখো, এই 4 দিয়ে এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে, আর এখানে যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে এই 4 4 দেখো কেটে যাবে, আর 4 দিয়ে এদিকে গুণ করি 12 4 কত হবে 48, আর এখানে 4 দিয়ে যদি এটাকে গুণ করি, মানে সবগুলোকে 4 দিয়ে গুণ করতে হবে এই 4টা কাটার জন্য, ঠিক আছে। তাহলে 4 5 4 কত হবে 20, তাহলে -20%, আর এখানে 48%, এখানে কত আছে 31%, তাহলে এই জায়গাটা কাটাকুটি চলে গেছে, এটা আমরা মুছে দিচ্ছি এরপরে, ঠিক আছে। দেখো এরপর দেখো তাহলে বিয়োগ করতে হয় বলেছি, তাহলে এখানে দেখো -20 আর এখানে +31, তাহলে কত হবে 51 হয়ে যাবে। আর এদিকে দেখো এটা থেকে বিয়োগ করলে 1 এর পর থেকে এটা 7 দিতে, আর 3 এর পর থেকে 4 কত এতে 1 দিতে, এটা কত পেলো 51:17, এটা আমরা কাটাকুটি করে ছোট করে নেবো, 17 1 কে 17, 17 3 51, তাহলে 3:1 এলো। এরপরে বলেছে যে কি বলেছে তোমাদের দেখো কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করেছিল, তাহলে কত কেজি চিনি 5% ক্ষতিতে বিক্রি করেছিল, তাহলে আমাদের টোটাল কত আসছে 3 আর একে কত আসছে 4, এই 4 সমানই বলেছে আমাদের 400 কেজি, তাহলে 400 কেজি আর টোটাল ভ্যালুটা মানে 4, সেই 4 সমান যদি আমাদের 400 কেজি হয় তাহলে আমাদের কি বলেছে 5% ক্ষতিতে কোনটা বিক্রি করেছিল, তাহলে এই এক অনুপাতটা দেখো 5% ক্ষতিতে বিক্রি করেছে, এক অনুপাত এসছে, তাহলে এক অনুপাত সমান কত 4 100 400, আর 101 কে তাহলে 100, এটি আমাদের উত্তর। 100 কেজি চিনি সে ক্ষতিতে বিক্রয় করেছিল। নেক্সট এরপর দেখো তোমাদের 44 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে। তাহলে কি বলেছে এগুলো টিটা হিসেবে আমরা লিখি, জানো প্রথমে টিটা লিখি তারপরে টাকাটা লিখি। তাহলে দেখো 5টি কিনেছে 1 টাকায়, তাহলে 5টি কিনেছে আমরা 1 টাকায় লিখলাম এখানে, ঠিক আছে। আর কি কিনেছে 6টি কিনেছে 1 টাকায়, তাহলে 5টি পেয়ারা কিনেছিল 1 টাকায়, আর কিনেছে কটি 6টি পেয়ারা কিনেছে 1 টাকায়। এরপরে হচ্ছে কিনে টাকায় 5টি হিসেবে সবকটি বিক্রয় করলে তাহলে শতকরা লাভ কত হবে, তাহলে 5টি বিক্রয় করছে 1 টাকায়, এভাবে করলাম জিনিসটা। এরপর দেখো আমাদের কি বলেছে এই টি গুলোকে সমান করে নেবো, মানে এখানে এমন একটা সংখ্যা বেরোবে, এদিকে এমন ভাবে সমানটা করবে, দেখো এটাকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 6 5 কত হবে 30, আর তাহলে এখানে 6 দিয়ে গুণ করলাম, তাহলে এটাকে যদি আমরা 30 করতে চাই দেখো এটাকে 5 দিয়ে গুণ করবো 5 6 30, তাহলে এটাকে 6 দিয়ে গুণ করেছিলাম তার জন্য এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে, 6 1 কে 6, আর এখানে 5 দিয়ে গুণ করেছি তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে 5 1 কে 5 হলো। তাহলে ক্রয় মূল্যটা আমাদের 30 30 60টা, মানে 30টা দ্রব্যের দাম আর এখানে 30টা দ্রব্যের দাম একই ভাবে বার করছি আমরা। তাহলে 30 30 কটা দ্রব্য হয়ে গেল 60টা দ্রব্য, আর এখানে 5 আর 6 কত যোগ করলে 11 হবে, 11 হলো, ঠিক আছে। এরপর দেখো এই 5টাকে 60 এর সঙ্গে আমাদের তুলনা করতে হবে, যে 5 কে কত দিয়ে গুণ করলে আমরা 60 এ পৌঁছাবো, এখানে 12 দিয়ে গুণ করলে আমরা 60 এ পৌঁছাবো, তাহলে এই দিকেও 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত বেরোলো 12 1 কে 12, তাহলে এইটি আমাদের টোটাল সিপি বেরিয়েছে, আর এটা আমরা বিক্রয় করছি অর্থাৎ এসপিটা, ঠিক আছে। তাহলে 11 সিপি ছিল আর বিক্রয় করছি 12, তাহলে কত লাভ হচ্ছে আমাদের 1 লাভ হচ্ছে 11 এর উপরে। এটা যারা জানো দেখো 1 এর 11 মানে তারা করে নেবে যে দেখো এখানে লাভ হয়েছে, তাহলে 1 এর 11 মানে কত 9 পূর্ণ 1 এর 11, আর যদি জানো না তখন এটা গুণ করবে 100 দিয়ে কাটাকুটি করবে, দেখো কাটাকুটিতে কিছু যাবে না, 11 দিয়ে 100 কে ডাইরেক্ট ভাগ করতে হবে, 11 9 99, আর কত পড়ে থাকছে 1 থাকছে, 1/11, এটি তোমাদের উত্তর। নেক্সট এরপরে দেখো তোমাদের 45 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসেবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রয় করলে সর্বসাকুল্যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে কি বলেছে দেখো 13টি কিনেছে কটা, 13টি কিনেছে 2 টাকায়, ঠিক আছে, আর কি কিনেছে 20টি কিনেছে 4 টাকায়, 20টি কিনেছে 4 টাকায়, আর সে কি বিক্রি করছে কিভাবে 6টি বিক্রি করছে, দেখো টাকায় 6টি, ঠিক আছে, তাহলে 6টি বিক্রি করছে 1 টাকা, এদিকে আমরা টি গুলো লিখি এদিকে টাকাগুলো লিখি, ঠিক আছে। এরপর দেখো এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, এইগুলো সব লসাগু নিয়ে নেবো, তাহলে কত আসছে 13 20 আর কত আসছে 6, এটা আমরা লসাগু যদি নিই দেখো 13 কে তো ভাগ করে হবে না, তাহলে 2 দিয়ে করি, 2 এটা 13 রয়ে গেল, 2 10 এ 20 আর 2 3 এ 6, ঠিক আছে। তাহলে দেখো 13 কে এই লসাগুটা দিয়ে এখানে গুণফলটা আমরা এভাবে লিখবো এখানে, ঠিক আছে। তাহলে কত দিয়ে গুণ করতে পারছি দেখো এখানে দেখো 13 আছে, তাহলে এই পুরোটা গুণ করে লসাগুটা আমাদের এখানে আসবে, তো দেখো
13 3 39, 39 দুগুণে কত আসবে? এখানে আমাদের 78, 78 10 780, 780। তাহলে এটাকে কত দিয়ে গুণ করে এটাই পেলাম। এটা দেখো তোমরা মুখে মুখে করতে না পারো তখন এখানে আস্তে আস্তে ভেবে দেখে নেবে, এগুলো অনেক অন্য জায়গায় কাজে আসবে, তোমাদের কিভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো 13 আছে তো 13টা এখানে কমন থাকছে, বাকি এই তিনটাকে গুণ করে এটা আসবে, সেটা দিয়ে গুণ করে তবে এটা পাচ্ছি আমরা। তাহলে 13 যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে কত? 13 দুগুণে 26, 26 আর 10 এটা কত আসছে? 26 আর 10 260 বটে। তাহলে এখানে হলো আমাদের 260। দেখো তোমাদের এখানে একটু ভুল বলা হয়ে গেল, এটা 260 নয়, এটা কি হচ্ছে দেখো 13টা তো আমাদের থাকছে, 13টাকে আমরা বাদ দিয়ে গুণ করবো, তো 13টাকে বাদ দিয়ে এই দুটো গুণ করবো, 3 দুগুণে 6, 6 10 60। তাহলে 60 দিয়ে এটাকে গুণ করে আমরা 780 পেয়েছি। তাহলে এটাকেও 60 দিয়ে গুণ করবো, 60 দুগুণে কত হবে? তখন আমাদের 120 হয়ে গেল। আর এখানে দেখো 20 আছে, তাহলে এই 20টাকে আমরা বাদ দিয়ে বাকি এই 3 আর 13 গুণ করবো, 13 3 39। তাহলে 39কে দেখো 4 দিয়ে গুণ করলে এটা ধরো আমাদের এখানে 780টা লসাগু আসছে, তাহলে এটাও এখানে 780 আসবে, ঠিক আছে। এই 780টা এলো, এই দিয়ে সমান করে এটার সঙ্গে কত দিয়ে গুণ করেছি সেটা দেখার জন্যই আমরা এটা করছি, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে কত দিয়ে গুণ করেছি? 39 দিয়ে। তাহলে এটাকেও 4কে 39 দিয়ে গুণ করতে হবে। দেখো 39 দিয়ে গুণ করলে কত হবে? 4 9 36 এর 6 আর 3 4 12, 12 আর 3 কত আসবে? 12 আর 3 15, অর্থাৎ 156, 156। তাহলে এই দুটোকে আমাদের যোগ করে লিখতে হয় টোটাল ক্রয় মূল্য হিসাবে। তাহলে এটা কত আসছে দেখো, 0 আর 6 যোগ করলে 6, 5 আর 2 যোগ করলে 7, 1 আর 1 যোগ করলে 2, অর্থাৎ 276। এটা আমাদের ক্রয় মূল্য এলো। আর বিক্রয় মূল্য আসবে কিভাবে দেখো, এটা কত দিয়ে গুণ করলে আমরা এই টোটাল ইয়েটা পাবো। তাহলে কত পাচ্ছি দেখো, এখানে 0, 8 8 16 আর 7 7 14, হাতের একটা নিয়ে 15। দেখো এটার সঙ্গে কত দিয়ে গুণ করলে এটা এই সংখ্যাটা পাবো, সেটা করতে গেলে আমাদের কি করবো? এটা দিয়ে ভাগ করে দিতে পারো, তাহলে তোমরা পেয়ে যাবে। দেখো 6 দুগুণে 12 আর কত আছে? 3 6 6 36 আর এই শূন্যটা, তাহলে 260 দিয়ে গুণ করলে আমরা এই ভ্যালুটাই পৌঁছাচ্ছি। তাহলে এটাকেও 260 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে 260 কে গুণ করলে সে 260ই আমাদের বেরোবে। আর আমাদের ক্রয় মূল্য কত ছিল? 276। আর এখানে বিক্রয় মূল্য আমাদের কত এসেছে? 260। তাহলে এখানে কত ক্ষতি হচ্ছে? আমাদের 16 ক্ষতি হচ্ছে। কতর উপরে? 276 উপরে। 276 উপরে গুণিত পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ করবে। এই অঙ্কটা দেখো, এই ডাটাটা তোমাদের একটু ক্যালকুলেটিভ বটে, তার জন্য এটা এত বড় আসছে। তাছাড়া অন্যান্য অঙ্কের ক্ষেত্রে অনেক সহজই হয়ে যাবে। দেখো এটা যদি আমরা কাটাকুটি করি, 4 দিয়ে যদি কাটি 4 2 এ 8, আর এখানে কত আসছে? 4 দিয়ে যদি কাটি 4 6 24, 4 9 36, তাহলে 200/69। এরপর 200কে তোমরা 69 দিয়ে সরি 4 2 9 4 4 16, ঠিক আছে। তাহলে এখানে 400 আসবে। 400কে তোমরা 69 দিয়ে ভাগটা করে নেবে। ভাগটা করলে আরো বড় হবে ক্যালকুলেশনটা, তার জন্য উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছি। 5 পূর্ণ 55/69, এটা তোমাদের উত্তর হবে, ঠিক আছে। ভাগটা তোমরা করে নেবে। এরপরে দেখো তোমাদের 46 নম্বর অঙ্কটি কি বলেছে, সরি 45টা হয়ে গেছে, এরপর 46 নম্বর অঙ্ক হবে। এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভ এবং অপরটিতে 5% ক্ষতি করলো, তাহলে মোটের উপর তার লাভ বা ক্ষতি হারটা কত হলো? দেখো কি করেছে, প্রথমটিতে 10% লাভ করেছে, মানে 10 থেকে আমরা কি লিখবো? 11। কিভাবে হয় এটা? 10% লাভ মানে 10/100, তাহলে কাটাকুটি করে নিলে, এটা কাটাকুটি করলে তাহলে কত হলো? 1। 10 এর উপর লাভ করলে 1 বাড়িয়ে লিখলাম, 10 থেকে 11। আর কি বলেছে? অপরটিতে 5% ক্ষতি। দেখো 5% মানে কি? 5/100। তাহলে 5 1 কে 5, 5 20 100, 20 এর উপর এরপর লাভ বললে আমরা 21 লিখবো, আর যদি ক্ষতি বলে তখন 20 এর উপর 1 বিয়োগ করে লিখবো 19। তাহলে কি বলেছে? এটিতে আমাদের 5% ক্ষতি করলো, তাহলে কি হয়েছে? 20 থেকে হয়ে যাবে আমাদের 19, ঠিক আছে। এরপরে এই দুটিকে আমাদের সমান কি করতে হবে? দেখো বলেছিল যে এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে, তাহলে বিক্রয় মূল্যটা আমাদের সমান সমান করতে হবে। তাহলে 19 দিয়ে এটাকে গুণ করি, 19 দিয়ে এটাকে গুণ করি, তাহলে 19 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে কত হবে? 190, ঠিক আছে। আর এখানে দেখো 19 দিয়ে গুণ করলে 19 1 কে 19 আর 19 1 কে 19 আর হাতের একটা নিয়ে কত হবে? 20, অর্থাৎ 209। তা এরপরে দেখো এইটাকে আমাদের বিক্রয় মূল্য দুটোকে সমান করতে হবে, তো তাহলে এখানে 19 দিয়ে গুণ করলাম আর 11 দিয়ে এটাকে গুণ করবো, তাহলে আমরা পেয়ে যাবো। দেখো 11 9 99 আর 11 1 কে 11, হাতে 9টা নিয়ে 20, ঠিক আছে। 11 1 কে 11, হাতে 9টা নিয়ে কত হচ্ছে? 20। এরপর দেখো 9 9 এগুলো সব যোগ করে নেবো, তাহলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাবো। আর এদিকে 11 দিয়ে গুণ করেছিলাম, তাহলে এইদিকেও 11 দিয়ে গুণ করবো, তাহলে 11 দিয়ে গুণ করি, 11 দিয়ে 22, ঠিক আছে। আর একটা শূন্য, তাহলে 220। এটাকে যোগ করে নেবো, তাহলে 0 0 2 আর 9 কত হবে? 11 1, আর এখানে 1 আর 1 সরি এটা 3, হাতের একটা নিয়ে 4, অর্থাৎ 410। এদিকটা এলো আমাদের 410। এইদিকে যোগ করলে কত আসছে? দেখো এটা কত আসছে আমাদের? 8, এটা হাতের একটা, এটা 1 হয়ে গেল, আর 2 2 4, ঠিক
ঠিক আছে 418, আর এদিকে বেরিয়েছিল আমাদের ক্রয় কত বেরিয়েছিল 410। তাহলে আমাদের কত এখানে লাভ হচ্ছে দেখো 8 লাভ হচ্ছে কতর উপর 410 এর উপর গুণিত 100। তাহলে যদি কাটাকুটি যদি করি 0 0 কাটলাম, এরপর দেখো এখানে আসছে 80/41। এটা তোমাদের উত্তর। এখানে তোমাদের অপশনটা একটু ভুল আছে, অপশনগুলো ভুল আছে, এটা তোমাদের উত্তর হবে, ঠিক আছে। তাহলে দেখো নেক্সট 47 নম্বর অঙ্কটি তোমাদের কি বলেছে, এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে প্রথমটিতে 20% লাভ ও পরেরটিতে কি করেছে 30% ক্ষতি করে, মোটের উপর তার লাভ বা ক্ষতির হারটা কত। কি করেছে প্রথমটিতে 20% লাভ, 20% মানে তোমাদের নির্ণয় করা শিখিয়েছি 20/100, ঠিক আছে 0 0 কাটলাম, 2 1 কে 2 2 5 10, মানে 5 এর উপরে 1। এরপরে কি বলেছে লাভ বললে লাভে লিখবো, তাহলে লাভ করেছে, তাহলে 5 এর থেকে কত হবে আমাদের এখানে 1 বাড়িয়ে 6 হবে। আর কি বলেছে পরেরটিতে 30% ক্ষতি, 30% মানে 30/100। এটা যখন মুখোমুখি করতে হবে তখন তাদের সময়টা একটু কম লেগে যাবে। দেখো 0 0 কাটলাম, তাহলে 10 এর উপরে এখানে 3 আমাদের কমবে যদি ক্ষতি হয়, তাহলে কি বলেছে এটা 30% ক্ষতি, তার মানে 10 এর থেকে 3 কমলে কত হবে 7। এরপর দেখো কি বলেছে যে দুটি দ্রব্য বিক্রয় করে কিন্তু 150 টাকা করে, মানে কি এই বিক্রয় মূল্যটাকে আমাদের এখানে সমান সমান করতে হবে। তাহলে দেখো 7 দিয়ে যদি উপরটাকে গুণ করি 7 6 এখানে 42 হয়ে যাবে, তাহলে 7 দিয়ে এটাকে গুণ করছি মানে এটাকে গুণ করতে হবে, তাহলে কত হবে 35, 5 7 35। আর যদি দেখো এই 6 দিয়ে আবার এটাকে গুণ করলে তবে 42 পাবো আমরা, 7 6 কত হবে 42। এই দুটোকে সমান সমান করার জন্য, বিক্রয় মূল্যটাকে সমান সমান করার জন্য আমরা এই 6 দিয়ে গুণ করছি আর 7 দিয়ে গুণ করছি। তাহলে এখানে দেখো 6 দিয়ে গুণ করেছি 6 7 42, তাহলে এটাকেও 6 দিয়ে গুণ করতে হবে, 6 6 কত হবে 6 10 60, ঠিক আছে। এরপরে দেখো এই ক্রয় মূল্যটা আমাদের যোগ করে নেবো 5, এখানে কত আসছে 9 95, আর এদিকে যোগ করলে কত আসবে দেখো 2 আর 2 কত হবে 4, আর 4 আর 4 যোগ করলে 8, অর্থাৎ এটা আমাদের সিপি আর এটা আমাদের এসপি মানে বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। 95 ক্রয় মূল্য ছিল, তাহলে ক্রয় মূল্যের উপর সবসময় লাভ ক্ষতিটা হিসেব হয়। 84 এটা হচ্ছে কত থেকে বিয়োগ করলে কত আসছে এখানে 4 থেকে এটা 1 দিতে, 8 এর থেকে 9 1 দিতে, অর্থাৎ 11/95 গুণিত 100, এটি আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে দেখো কাটাকুটি করলে 5 দিয়ে 19, 5 দিয়ে কেটে 19 5 95, আর এখানে কত আসছে 5 20 100, তাহলে এখানে কত আসছে 11 দুগুণে 22, অর্থাৎ 200, 11 দুগুণে 22 আর একটা শূন্য 210, আর এখানে 19 দিয়ে ভাগ করব, 19 1 কে 19 কত থাকছে এটা 3 দিতে, আর এখানে শূন্য 19 1 কে 19, দেখো এখানে কত থাকছে 1 আর 1, তাহলে কত আসছে 11 পূর্ণ 11 19, এটি তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো তোমাদের 48 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রয় করে, অর্থাৎ বিক্রয় মূল্যটা আমাদের ক্ষেত্রে সমান করতে হবে, ঠিক আছে। তাহলে একটিতে 10% লাভ এবং অপরটিতে 10% ক্ষতি করে, বই দুটি বিক্রয় করে তার লাভ বা কত কত। তবে এখানে বই লিখে দিয়েছে, এটা টেপ রেকর্ডারের ব্যাপার ছিল। তাহলে দেখো টেপ রেকর্ডার প্রতিটি কি করেছে একই দামে বিক্রয় করেছে, একটিতে 10% লাভ করে, 10% মানে কি 1 এর 10, তোমাদের নির্ণয় করে আগে শিখিয়েছি, 10% মানে 1 এর 10, তাহলে 10 থেকে কি করবে আমাদের 10% এখানে কি করেছে লাভ করেছে, ঠিক আছে। তাহলে 10 থেকে কত হবে 11। এরপরে দেখো কি বলেছে অপরটিতে 10% ক্ষতি করে, অর্থাৎ 10 থেকে কত হবে এখানে 9 হয়ে যাবে আমাদের। এরপরে কি বলেছে দুটোই বিক্রয় মূল্যটা আমাদের সমান ছিল, তাহলে 9 দিয়ে গুণ করতে হবে, 9 9 9 দিয়ে 11 কে গুণ করলে 99, আর 9 দিয়ে এটাকে গুণ করলাম তার জন্য এটাকে গুণ করতে হবে, 9 10 কত হবে তখন আমাদের 90। আর এখানে দেখো এটাকে যদি সমান সমান করতে যাই বিক্রয় মূল্য, তাহলে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে 11 9 99 পাবো আমরা, আর 11 দিয়ে এটাকে গুণ করেছি তার জন্য এটাকেও গুণ করতে হবে, তাহলে কত হবে 110, 11 10 110। এরপর এই দুটোকে যোগ করতে হবে আর এই দুটোকে যোগ করতে হয়, তাহলে দেখো 90 আর 110 কত হবে এখানে আমাদের 200 হয়ে যাবে। আর এখানে কত পাচ্ছি 99 99, দেখো এটা সহজ যোগ করবে করে মনে মনে ভাবে এটা তো 1 নাই, এটা তো 1 নাই, তো তাহলে 100 100 যোগ করলে 200 হতো, কিন্তু তার জায়গায় 2 কমে যাবে, এটাতে 1 নাই এটাতে 1 নাই, তার জন্য 2 কমে যাবে, তাহলে কত হবে 198। এরপর দেখো এখানে 200 থেকে কত কমেছে, এখানে আমাদের 198 মানে 2 কমেছে, আর কতর উপর 200 এর উপর, 200টা আমাদের সিপি ক্রয় মূল্যের উপর সবসময় হিসাব হয়, গুণিত 100, তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম, 2 1 কে 2, অর্থাৎ 1% এখানে আমাদের কি হয়েছে ক্ষতি হয়েছে। নেক্সট এরপর দেখো তোমাদের 39 বা 49 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিতে 20% লাভে এবং দ্বিতীয়টিতে 20% ক্ষতিতে বিক্রয় করে, সে দেখলো দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে, তাহলে কি বলেছে প্রথমটির ক্রয় মূল্য কত ছিল।
কি বলে দেখো প্রথমটিতে 20% লাভে, অর্থাৎ 20% মানে কি আমরা জানি 1/5, যারা নির্ণয় করতে পারবে এভাবে করবে 20% মানে 20/100, শূন্য শূন্য কাটলে 2 1 2 2 5 10 মানে কি আসছে 1/5। এটা ডাইরেক্ট যখন মুখস্থ থাকবে তোমাদের 20% মানে তখন খুব তাড়াতাড়ি করতে পারবে। দেখো কি বলেছে 20% কি বলেছে লাভে, তাহলে 5 থেকে আমাদের 6 হয়ে যাবে। আর দ্বিতীয় মানে কি বলেছে দ্বিতীয়টি 20% ক্ষতিতে, মানে 5 থেকে তখন কি হবে 20% মানে 1/5, এরপর ক্ষতি বললে তার থেকে 1 কমিয়ে লিখবো, মানে এই যে এটা যেটা থাকে সেটা লাভ বলে এটা বাড়িয়ে লিখতে হয় আর ক্ষতি বলে এটা কমিয়ে লিখতে হয়। তাহলে 5 এর থেকে 1 কমিয়ে লিখলে কত হবে 4, ঠিক আছে। এরপরে বলেছে দুটি বইয়ের বিক্রয় মূল্য সমান, কিন্তু এখানে কি বিক্রয় মূল্য আমাদের দুটো সমান এসেছে, আসেনি তো। তাহলে বিক্রয় মূল্য সমান করতে গেলে কি করব, এই দেখো এই 4 দিয়ে এটাকে গুণ করি, 4 6 24 হয়ে যাবে। তাহলে 4 দিয়ে গুণ করলে এটাকে 24 হলো, আর 4 দিয়ে এটাকেও গুণ করবো, তাহলে 4 5 কত হয়ে যাবে 20। আর এটাকেও 24 করতে গেলে কি করতে হবে 6টা দিয়ে গুণ করতে হবে, তাহলে 6 4 24 হয়ে যাবে তখন। আর 6 দিয়ে এটাকে গুণ করেছি তার মানে এটাকেও গুণ করতে হবে, তাহলে 6 5 30। তাহলে এটা যোগ করলে আমাদের কত আসছে 20 আর 30 যোগ করলে 50। আর এখানে কত আসছে 24 আর 24 যোগ করলে এটা কত হবে 48। তাহলে দেখো এখানে কত কমছে 50 থেকে 48, 2 কমেছে। কতর উপর ক্রয় মূল্য কত আমাদের 50, 50 এর উপর গুণিত 100। তাহলে 50 যদি কাটাকুটি করো দেখো শূন্য শূন্য কাটলাম, 5 2 10 আর 2 2 4, তাহলে আমাদের এখানে 4%। কিন্তু এটা দেখো আমাদের এরকম অঙ্কটি বলেনি যে প্রথমটি ক্রয় মূল্য চেয়েছে, আমরা দেখো লাভ ক্ষতিটা টোটালের উপর লাভ ক্ষতি কত সেটা নির্ণয় করে নিলাম, অঙ্কটা এভাবে বলেনি। দেখো তোমাদের অঙ্কটা একটু আমরা পড়তে ভুল হয়েছিল তার জন্য। দেখো এটা এক ধরনের টাইপের অঙ্ক যে যদি বলে মোটের উপর তার লাভ বা ক্ষতি কত হয়েছে তখন এইভাবে নির্ণয়টা করবে, কিন্তু তোমাদেরকে সেটা বলেনি। দেখো এত তোমাদেরকে খাটতে হবে না, 50 যোগ করতে হবে না এখানে। এটা যদি আমরা না করি, দেখো আমাদের বলেছে শুধুমাত্র বিক্রয় মূল্য দুটিকে সমান করতে, তাহলে বিক্রয় মূল্য দুটিকে আমরা সমান করে নিয়েছি। এরপরে বলেছিল যে প্রথমটির বা দ্বিতীয়টির ক্রয় মূল্য কোনটা বলেছিল দেখি আমরা, কি বলেছিল প্রথমটির ক্রয় মূল্য, মানে প্রথমটির ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য দুটো কত এসছে আমাদের 20 আর 30 কত আসছে 50। এই 50 সমানই হচ্ছে আমাদের দেওয়া আছে 500 টাকা, ঠিক আছে। 500 টাকা এসে কিনেছিল, তাহলে 500 এটা হচ্ছে 50 এর ভ্যালু, ঠিক আছে। এরপরে বলেছে আমাদের প্রথমটির ক্রয় মূল্য, প্রথমটির ক্রয় মূল্য কত আমাদের এখানে পেয়েছি সিপি কত 20, তাহলে গণিত 20 সমান কত, তাহলে দেখো 50 দিয়ে যদি কাটি এটা 50 শূন্য শূন্য কাটলাম 5 10 এ 50, তাহলে 10 দুগুণে 20 আর একটা শূন্য, তাহলে কত হলো আমাদের 200 টাকা। এটা তোমরা ডাইরেক্ট করে নিতে পারবে যখন এটা বুঝতে পারবে 50 সমানই তো 500, তাহলে এটা 10 গুণ, তাহলে 20 কত 10 গুণ, তাহলে আমরা এখানে 200 পেয়ে যাবো। নেক্সট তোমাদের 50 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে একটি দ্রব্য বিক্রয় করে কি হচ্ছে 25% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। তাহলে বলেছে দেখো এইরকম অঙ্কগুলো যখন থাকবে দেখো আমরা কিভাবে করব, সিপি লিখলাম মানে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, তার মাঝে লিখবো এখানে এসপি, ঠিক আছে। আর এখানে আমাদের আসবে এমপি মানে মাফ প্রাইসটা, ঠিক আছে। তাহলে এখানে সিপি, এখানে এসপি আর এখানে এমপি দিয়ে কি বলেছে দেখো 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করলে, তাহলে ছাড় কিসের উপর দেয় আমাদের সিপির উপর, সরি এমপির উপর, মানে মাফ প্রাইসের উপর যেটা লেখা থাকে সেটাকে কি বলে ধার্য মূল্য, সেই ধার্য মূল্যের উপর ছাড় দেয়। তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে 25%, 25% মানে 1/4, তাহলে 4 এর উপরে ছাড় দেবে। 25% না সরি 20% ছাড় দিয়েছে। দেখো 20% ছাড় মানে কি 20% মানে কি 1/5, তাহলে 5 এর উপরে আমাদের কত 1 ছাড় দিলে কত হবে, বিক্রি করেছে 4 এ। আর কি বলেছে দিয়ে দ্রব্যটি বিক্রয় করে তার 25% লাভ হয়, 25% মানে কি 1/4, তাহলে 4 এর উপরে সে লাভ করবে কত 1 লাভ করবে, দিয়ে 5 এ বিক্রি করবে, তাহলে এসপি সেলিং প্রাইস। এরপরে এই অনুপাত দুটোকে আমরা সমান সমান করে নেবো। দেখো এখানে যেটা ফাঁকা থাকে তার আগে এই সংখ্যাটা এটা বসাতে হয়, আর এইদিকে ফাঁকা থাকলে তার পাশের সংখ্যাটা এটা বসাতে হয়, ঠিক আছে। তাহলে এটা অনুপাতগুলো সমান সমান করছি, 4 4 কত আসছে আমাদের 16, 4 5 20 আর 5 5 25। এটাই আমাদের এরপর বলা আছে যে 750 টাকা ধার্য মূল্য, মানে এই মাফ প্রাইস বা এটা আমাদের কি বলবো ধার্য মূল্য 25 আমরা অনুপাতে পেয়েছি, আর 25 সমানে কত বলা আছে 750 টাকা। এরপরে বলেছে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে এটা সরি 4 4 16, তো 4 4 16, তাহলে এখানে কত আসছে 16। এরপর যদি কাটাকুটি করি 25 দিয়ে কাটলে দেখো 25 3 75 আর একটা শূন্য, তাহলে 16 3 কত হবে এখানে 16 3 আমাদের 48 আর একটা শূন্য, তাহলে 480। এটা তোমরা দেখে দেখে তখন করে নিতে পারবে 25 সমান 750 মানে 25 3 75, তাহলে 3 দিয়ে গুণ হয়েছে, আর এখানে 16 3 48 আর শূন্য একটা ছিল, তাহলে 480। তাহলে আমরা আজ 40 থেকে অর্থাৎ 41 থেকে 50 পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীকালে আমাদের আরো পরবর্তীকালে সমস্ত টপিকের উপর ভিডিওগুলি আসবে, সেই ভিডিওগুলি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের লাইক করবে আর নিচে কমেন্ট করে জানাবে, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ।
দেখো আজ আমরা সুবীর দাস বইয়ের লাভ ক্ষতি চ্যাপ্টারের যে 51 নম্বর প্রশ্নটি আছে সেখান থেকে আমরা আলোচনা করব। এর আগে আমাদের 50 পর্যন্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওগুলি যারা এখনো পর্যন্ত দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও। আর পরবর্তীকালে এইরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেমন লাগলো সেটা কমেন্ট করে তোমরা জানাবে। দেখো 51 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি রেডিও ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় করা হয় তবে লাভের শতকরা হারটা কত? তো 51 নম্বর প্রশ্নটি দেখো আমরা কিভাবে বলছি। দেখো ক্রয় মূল্যকে আমরা এখানে সিপি হিসাবে লিখছি, আর যেটা হচ্ছে ধার্য মূল্য সেটাকে এমপি হিসাবে লিখছি, আর এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে কি বলেছে, রেডিওটি ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। তাহলে 20% আমরা কিভাবে করি, 20/100 কাটাকুটি করতে পারি। দেখো 0 0 কাটলাম, 2 1 কে 2, 2 5 এ 10, অর্থাৎ 5 এর উপরে যদি ছাড় দেয় কত বলেছে, 20% বাড়িয়ে রেখেছে, মানে 5 এর উপর 1 বাড়িয়ে লিখবো আমরা। 5টা হচ্ছে আমাদের এখানে সিপি, তার থেকে 1 বাড়িয়ে রেখেছে, অর্থাৎ ধার্য মূল্যটা করে রেখেছে কত, 10% বাড়িয়ে, অর্থাৎ 6 করে রেখেছে। ঠিক আছে, অনুপাতে। এরপর দেখো, যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রয় করে, 10% ছাড় মানে কি, 10/100 করবো। তাহলে 10 1 কে 10 আর 10 10 এ 100, তাহলে 10 এর উপরে 1। এরপর বৃদ্ধি করলে বৃদ্ধি, হ্রাস করলে হ্রাস করে। তাহলে যদি ছাড়ে বিক্রি করছে মানে 10 এর থেকে কত হবে, 1 কমে যাবে, তাহলে 9 হবে। তাহলে কার উপর ছাড় দেয়, এমপির উপর। তাহলে 10 ছিল আমাদের এমপি, মানে হচ্ছে মার্ক প্রাইস বা ধার্য মূল্য, তার উপরে আমাদের 1 ছাড় দেওয়া হবে, দিয়ে সেটি বিক্রি করবে, মানে সেলিং প্রাইসে কত হবে, তখন আমাদের 1 কমিয়ে দিলে 9 হবে। এরপর দেখো এই অনুপাতগুলোকে আমরা সমান করব। দেখো এখানে সিপির সাথে এমপির একটা রেশিও এসেছে, সেখানে 5:6 এসেছে, কিন্তু এখানে এমপিটা এসেছে 10:9 এসেছে এসপিটা। তাহলে এই এমপিটা তো আমাদের সব ক্ষেত্রেই সমান হবে। তখন কি হবে দেখো, তাহলে দেখো কি বললাম আমরা, এই অনুপাতটাকে আমরা সমান সমান করব। তাহলে দেখো একে কত দিয়ে গুণ করতে হচ্ছে, 10 দিয়ে গুণ করলে আমরা এটা 60 পেয়ে যাবো। তাহলে একে 10 দিয়ে গুণ করছে মানে এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 5 কত হবে, এটা আমাদের তখন 50 হয়ে যাবে। আর দেখো এইটাকে যদি আমরা, এটা দেখো 10 6 কত হয়েছে 60, তাহলে এইটাকেও আমরা 60 এ পরিণত করবো। তাহলে 10 এর সঙ্গে কত গুণ করতে হবে, 6 যদি গুণ করে দিই তাহলে কত পাবো, এখানে আমরা 60 পাবো। তাহলে দেখো এখানেও এমপিটা 60 এসছে, এখানেও এমপিটা 60 এসছে, মানে অনুপাতটা আমাদের সমান সমান হলো। তাহলে একে 6 দিয়ে গুণ করেছি, তাহলে এই অনুপাতটাকেও আমাদের 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে গুণ করলে কত হবে, 9 6 54। এরপর দেখো আমাদের সিপি ছিল কত 50 আর এসপি হয়েছে কত 54। আমাদের কি নির্ণয় করতে বলেছে, লাভের শতকরা হারটা কত। তাহলে কত লাভ হয়েছে, 50 থেকে 54, 4 লাভ হয়েছে। আর লাভ সবসময় কার উপর ক্যালকুলেট করি আমরা, সিপির উপর, অর্থাৎ ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যটা কত, 50 গুণিত 100। দেখো এইভাবে যদি করি, 50 দিয়ে কাটাকুটি করলে 50 2 100, 2 দুগুণে 4 দুগুণে কত হবে 8, এই 8% আমাদের লাভ। এরপরে এই প্রসেসটা তারাই করবে যারা একটু প্রথম শিখছো। এরপর দেখো মুখে মুখে কিভাবে করবে, এটা 50 থেকে আমরা সিপিটা সবসময় 100 তে ক্যালকুলেট করবো। তাহলে 50 এর সঙ্গে কত গুণ করলে আমরা 100 পৌঁছাচ্ছি, 2 দিয়ে গুণ করলে, তাহলে 54 কেও 2 দিয়ে গুণ করে দেবো, মানে 54 কে 2 দিয়ে গুণ করে কত হবে 108, আর এটা 2 দিয়ে গুণ করলে কত পাচ্ছি আমরা 100 পেয়ে যাচ্ছি। তাহলে 100 এর উপর দেখো ডাইরেক্ট বেরিয়ে যাবে, 100 এর উপর তোমাদের 8%। এটা তখন মুখে মুখে তোমরা পড়ে নিতে পারবে। নেক্সট, এরপর দেখো তোমাদের 52 নম্বর অঙ্কটি কি বলেছে যে একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপর কি করেছে 20% ছাড় দেওয়া হয়, আরো কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে 1104 টাকায় কিনতে পারবে। তাহলে ধার্য মূল্য কত আছে আমাদের এখানে 1500, সেটা আমরা লিখে নেবো 1500। এর উপরে কি করেছে 20% ছাড় দিয়েছে। 20% ছাড় মানে এটা 20% মানে আমরা কি বার করবো, দেখো যারা কাটাকুটি প্রথম শিখছো তারা এইভাবে দেখো, আর যারা মুখে মুখে করবে তাদের পরে কি করে হতে হয় বুঝিয়ে দিচ্ছি। দেখো 20% মানে কি, কাটাকুটি করবো 20 5 এ 100, আর দেখো 5 দিয়ে কাটাকুটি করলে 5 দিয়ে 15 আর 2 শূন্য বসা গেল, অর্থাৎ 300। এই 1500 20% হলো 300। এটা মুখোমুখি কিভাবে করবে, দেখো পার্সেন্টেজ মানে কি 100 আছে এখানে, তাহলে এই 100 এর জন্য এই 2 শূন্য তো কেটে যাবে। তাহলে 20 দিয়ে ধরো আমরা 15 কে গুণ করে দিলে তো পেয়ে যাবো 20 15 দুগুণে 30 আর একটা শূন্য, তাহলে কত হচ্ছে 300। তখন তোমরা ডাইরেক্ট এটা বিয়োগ করে দেবে, 300 বিয়োগ করে দেবে, অর্থাৎ কত দাঁড়াচ্ছে আমাদের জিনিসটা, 300 বিয়োগ করে দিলে 1200 টাকা, মানে 20% ছাড় দেওয়ার পর ভ্যালুটা বেরোচ্ছে কত 1200 টাকা। কিন্তু কি বলেছে, ক্রেতা পাখাটিকে আরো কত ছাড় দিলে সে 1104 টাকায় কিনতে পারবে, মানে 1200 টাকা এখন আমাদের হয়ে আছে। এরপর সে কিনবে কত বলছে 1104 টাকায়। তাহলে 1104 1200 থেকে কত কম হচ্ছে, দেখো এদিকে 6 দিতে হাতের একটা এখানে এলে তাহলে এটা 9 দিতে, মানে 96 টাকা আরো কম করতে হবে। তাহলে 96 টাকা থেকে ছাড় দিতে হবে। এরপরে 96 টাকা কার উপর ছাড় দেবে, এখন আমাদের কি হয়েছে, এটা ধার্য মূল্য হয়েছে 1200, তাহলে 1200 টাকার উপর আমাদের ছাড় দেবে। গণিত পার্সেন্টেজের জন্য ধরো 100 আসে জানো, তাহলে এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্য দিয়ে কাটি, 12 8
96। তাহলে এই 8% তাকে দ্বিতীয়বারে ছাড় দিতে হবে, তার ফলে সে কত পাবে? 1104 টাকায় জিনিসটাকে কিনতে পারবে। নেক্সট, এরপরে দেখো তোমাদের 53 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হারটা কত? 5% বাড়ে। তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত? দেখো কি বলেছে, 400 টাকার বদলে সে কত টাকা বিক্রি করছে? 350 টাকায়। ঠিক আছে, তাহলে কত টাকা কমে বিক্রি করছে? সে এখানে 50 টাকা কমে বিক্রি করছে। তার ফলে তার কি হচ্ছে দেখো, ক্ষতির হারটা 5% বাড়ে। মানে এই 50 যে কি বলবো, এই 50 যে টাকাটা, সেটা হলো তোমাদের এই 5%-এর ভ্যালু। এই 5%-এর ভ্যালু, তাহলে আমাদের বলেছে টেবিলটির ক্রয় মূল্য কত? আচ্ছা, ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য মানে সবসময় 100% ক্রয় মূল্য। তাহলে 5%-এর ভ্যালু যদি 50 হয়, 100%-এর ভ্যালু কত? তাহলে পার্সেন্টেজ লেখার দরকার নেই, 100 তো দিয়েছি এখানে। তাহলে 5 দিয়ে যদি কাটি, দেখো 5 1 5 আর একটা 0, তাহলে 100-র সঙ্গে যদি 10 গুণ করে এখানে কত পাচ্ছি আমরা? 1000। এটি আমাদের উত্তর, অর্থাৎ ক্রয় মূল্য ছিল 1000 টাকা। ডি অপশনটি রাইট। নেক্সট, এরপরে দেখো তোমাদের 54 নম্বর অঙ্কটি কি বলেছে, এক দোকানদার কি করেছে, কোনো বস্তু ধার্য মূল্যের উপর পরপর 12% এবং 20% ছাড় দিয়ে কি বলেছে, 704 টাকায় বিক্রয় করে। তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত? তাহলে দেখো ধার্য মূল্য কত, সেই ধার্য মূল্যটা ধরো আমরা যদি x ধরে নিই, যে ধার্য মূল্যটা আমাদের x টাকা, তার উপর কি করেছে, সে 12% ছাড় দিয়েছে। মানে 100 থেকে 12 বিয়োগ করে লিখবো, তাহলে কত পাবো আমরা? 88/100, মানে 88% বিক্রি করেছে, পার্সেন্টের জন্য নিচে 100। এরপরে কি বলেছে, সে যদি আরো 20% ছাড় দেয়, তাহলে 20% ছাড় মানে কত? 80/100। 20% ছাড় মানে 100 থেকে 20 বিয়োগ করে লিখলাম। এরপরে বলেছে সেটি সে 704 টাকায় বিক্রয় করে। কত টাকায় বিক্রি করে? 704 টাকায়। 704 টাকায় বিক্রয় করে, তার দ্রব্যটির ধার্য মূল্য কত? এখান থেকে আমাদের এক্স এর মানটা বেরোবে। এটা দেখো কিভাবে আমরা কাটাকুটি করতে পারি, এই 0 আর এই 0 কাটলাম, ঠিক আছে, আর কাটাকুটি সেভাবে যাচ্ছে। দেখো 8 দিয়ে যদি কাটি, 8 দিয়ে কাটলে কত পাবো? 8 8 64, 64 পেলাম, আর কত থাকছে এখানে? 6, 8 8 64। এবার দেখো 88 আর 88 আমাদের এখানে কেটে গেল, তাহলে কত পাচ্ছি আমরা? এখানে দেখো কত উত্তর বেরোচ্ছে আমাদের, 88 88 কেটে গেল, তাহলে এখানে কত পাচ্ছি? x সমান বা x গুণিত, দেখো এখানে 1 বাই, আর এখানে 10 গুণিত এটা করলে কত পাচ্ছি? 1000। ঠিক আছে, 10 এর সঙ্গে 100 গুণ করলে 1000, তাহলে x এর মান কত পেয়ে যাচ্ছি আমরা এখানে? 1000। x টা এদিকে ভাগ ছিল, ওদিকে যেগুলো চলে গেলে কি হবে? এটা এখানে ধরো কিছু ছিল না, 1 ছিল, তাহলে 1 এর সঙ্গে এটা সমান 1 ছিল, কাটাকুটি করে এখানে কিছু নাই, মানে 88 1 কে 88 হয়েছে, 1000 টা দিয়ে গেলে 1000 1000। বা এটা তোমরা যখন জানো তখন করে নিতে পারবে যে x সমান নিচে এটা আসছে, সেটাই এদিকে যে উত্তর হয়, তখন কত হবে? 10 গুণিত 100 করলে 1000। এটি তোমাদের উত্তর। নেক্সট, এরপর দেখো তোমাদের 55 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে, কি করে? 19% লাভ করে। যদি কোনো ছাড় না দিত তবে তার কত লাভ হতো? তাহলে দেখো আমরা এই অঙ্কগুলো কিভাবে করবো বলেছি, প্রথমে এখানে সিপি লিখে নেব, মানে কস্ট প্রাইসটা বা ক্রয় মূল্যটা, তারপরে এসপি, আর এখানে থাকবে আমাদের এমপি। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো, 15% ছাড় দিয়েছে, ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়েছে। মানে দেখো ধার্য মূল্য কত, আমাদের যদি 100 ভাবি, তাহলে ধার্য মূল্যের 15% ছাড় দিয়েছে মানে কত বিক্রি করছে? সেটা সে 85-তে, সরি কি বলেছে দেখো, ধার্য মূল্যের উপর 15% ছাড়, 85-তে সিপি হবে না, 85-তে এসপি হবে, বিক্রয় করছে তো 85-তে, তাহলে 85-তে সে বিক্রি করছে, 15% ছাড় দিয়েছে। ঠিক আছে, তারপরে কি বলেছে, ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে সে 19% লাভ করে। লাভটা কার উপর করবে? তখন আমাদের সিপির উপর লাভ করবে। তাহলে সিপিতে যদি 100 হয়, সে লাভ করছে 19%, মানে এর থেকে 19 বাড়িয়ে লিখবো, তাহলে কত হবে? 119। এরপর দেখো এটা কিভাবে আমরা করতে পারি, এই দুটো অনুপাতকে কেটে একটু ছোট করে নিই। দেখো 5 দিয়ে কাটি, 5 17 85 আর 5 20 100। ঠিক আছে, এরপরে এখানে দেখো সিপিটা আমাদের 17 এসেছে, কিন্তু এখানে আছে 119, তাহলে এই সিপিটা তো এই সরি এসপিটা তো আমাদের দু ক্ষেত্রে সমান আসতে হবে। তাহলে 17 কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 17 7 119 হবে। দেখো 17 দিয়ে গুণ করলাম, তাহলে এটা 119, এটাও 119 এলো। তাহলে এখানে যদি 7 দিয়ে গুণ করি, তাহলে এটাকেও নিশ্চয়ই আমাদের 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 দুগুণে কত হবে? 14 আর একটা 0, তাহলে কত হচ্ছে? 140। তখন আমাদের কি বলবো, মার্ক প্রাইসটা বা ধার্য মূল্যটা 140। সেই 19% যদি ধরো ছাড় না দিত, তাহলে তখন তার সিপি ছিল কত? 100, আর এখানে সে তার মার্ক প্রাইসটা বা ধার্য মূল্যটা কত লেখা আছে? 140। তাহলে সে 140-এ বিক্রি করতো যদি কোনো ছাড় না দিত, তাহলে তার কত পার্সেন্ট লাভ হতো? 40% লাভ হতো। এটাই তোমাদের উত্তর। যারা ভিডিওটা বুঝতে পারছো না, তারা ভিডিওটা আরেকবার দুবার করে দেখে নেবে জিনিসটা, তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে দুবার দেখলে তোমার জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে।
দেখো ভিডিওগুলি তোমাদের আমি একটু ফাস্ট করাচ্ছি যাতে কম সময়ের মধ্যে বেশি অঙ্ক করাতে পারি। যারা ভিডিওটা দেখে বুঝতে মনে হচ্ছে খুব ফাস্ট করাচ্ছি, তাহলে তারা দুবার করে ভিডিওটা দেখবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। এরপরে নেক্সট দেখো 56 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি ক্রয় মূল্যের কি বলেছে ওপর 20% বাড়িয়ে লেখেন, ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন এবং বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর তার 12% লাভ হবে। তাহলে এই অঙ্কগুলো প্রতিটা এইভাবে এই ফরম্যাটেই লিখবো আমরা। এখানে লিখবো সিপি, এখানে লিখবো এসপি, আর এখানে ধার্য মূল্য অর্থাৎ এমপি। ঠিক আছে, দিয়ে কি বলেছে দেখো তোমাদের 20% বাড়িয়ে লেখেন, ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন। 20% মানে কি 20/100 পার্সেন্টেজ। 20% মানে যারা প্রথমে থেকে ভিডিওগুলো দেখছে তাদেরকে আমি দেখো শিখিয়ে দিচ্ছি 20% মানে কি 1 5 সবসময় লিখবে, 20 1 20 আর 20 5 100, তাহলে এটাই হয়। তাহলে কি করেছে সিপির উপর 20% বাড়িয়ে রেখেছে, মানে ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্য যদি 5 হয় তার উপর 1 বাড়িয়ে লিখবে, অর্থাৎ 6 বাড়িয়ে রেখেছে, মানে ধার্য মূল্য করে রেখেছে। যে বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে তার মোটের উপর 12% লাভ হবে। মোটের উপর 12% লাভ হবে, 12% মানে কি 12/100 এভাবে করতে পারো। ঠিক আছে, বা 112 ডাইরেক্ট করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। যখন যদি 112 ডাইরেক্ট করে দাও, কি বলেছি আমরা এখানে, এটাকে ধরো সিপিটা যদি 100 থাকে তার 12% লাভ হবে বলেছে, তার মানে কত 112 তে সেই জিনিসটা বিক্রি করবে। তাই এখানে দেখো এইটাকে আমরা কত বাড়িয়ে লিখেছি, এটাকে এটা এর 20 গুণ হচ্ছে, 20 5 100। তাহলে এইটাকেও আমরা অনুপাতটাকে সমান করার জন্য 20 দিয়ে গুণ করে দেবো। তাহলে 20 দিয়ে গুণ করলে কত হবে 120। তাহলে দেখো এখানে সে কত ছাড় দিচ্ছে, তাহলে 120 এর উপর এখানে কত ছাড় দিচ্ছে, কত ছাড় দিয়েছে দেখো টাকা দিয়ে বা অনুপাতে যদি আমরা দেখি কত দিয়েছে 8 ছাড় দিয়েছে। 120 থেকে 112 বিয়োগ করলে কত পাচ্ছি 8, আর ছাড় সবসময় কিসের উপর হয়, ধার্য মূল্যের উপর। তাহলে 120টা আমরা এখানে লিখবো গণিত 100%, মানে আমাদের এখানে পেয়ে যাবো। দেখো উত্তরটা কত বেরোচ্ছে, 0 0 যদি কাটি, এরপরে যদি কাটি দেখো 3 দিয়ে 2 দিয়ে যদি কাটি 2 4 8, 4 দিয়ে ডাইরেক্ট লিখে যাবে একদম 4 2 8। তাহলে দেখো এটা কত আসছে আমাদের 2 10 এ গুণ করলে কত হবে 20, 20/3, 3 দিয়ে ভাগ করবে, দেখো 3 6 18, পূর্ণ সংখ্যায় কত 6 বার ভাগ যাচ্ছে, যদি ভাগ করতে না পারো পূর্ণ সংখ্যায় লিখতে তখন এভাবে লিখে করবে। 3 যদি ভাগ করি 3 6 18, কত থাকছে 2, তাহলে 6 পূর্ণ 2 এর 3, এটা যদি মুখে মুখে করতে পারবে তখন তোমরা আরো তাড়াতাড়ি করতে পারবে। তাহলে কত হচ্ছে 6 পূর্ণ 2 এর 3, এটি তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো তোমাদের 57 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যবসায়ী কোন দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে এবং বিক্রয়ের সময় কি করে সে 30% ছাড় দেয়, তাহলে তার লাভ বা ক্ষতির হারটা কত। তাহলে আমরা কি বলেছি এখানে এই ফরম্যাটে লিখবে সিপি এসপি, আর এখানে লিখবো আমরা এমপি, মানে এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, এটা ধার্য মূল্য। তাহলে কি বলেছে দেখো ক্রয় মূল্যের উপর কি করে 40% বাড়িয়ে লেগে, 40% মানে 40/100, এটা তোমরা ক্যালকুলেট করে নেবে এখানে। তাহলে 40 দিয়ে 0 0 কাটলাম, 2 দিয়ে কাটি 2 2 এ 4, আর 2 5 এ 10। তাহলে কি করেছে 5 এর উপর 2 বাড়িয়ে রেখেছে, সিপিটা ছিল 5 কিন্তু তার উপর 2 বাড়িয়ে রেখেছে, ক্রয় মূল্যের উপরে 2 বাড়িয়ে এখানে ধার্য করেছে, তাহলে এখানে কত হচ্ছে 7। এরপরে কি বলেছে সে বিক্রয়ের সময় আবার 30% ছাড় দেয়, দেখো 30% মানে কি 30/100, তাহলে 100 এই 0 0 কাটতে পারি, 10 এর উপর 3 ছাড় দিয়ে সে কি করে বিক্রয় করে। ঠিক আছে, 30% ছাড় দেন বিক্রয়ের সময়। তাহলে এখানে কি বলেছে 10 এর উপর 10, তার উপরে কি করেছে 3% ছাড় দিয়েছে, মানে এখানে কত হচ্ছে 7। ঠিক আছে, তাহলে 10 এর উপর এখানে দেখো 7 বিক্রি করছে। তাহলে কি করব এই অনুপাতটা দেখো দুটো এমপিটা যেটা একই মানে দুটোর ভ্যালু দেওয়া থাকবে সেই দুটো অনুপাতকে আমরা সমান সমান করবো, নইলে তো দেখো অঙ্কটা আলাদা আলাদা অঙ্ক হয়ে যাবে না। তাহলে এটা কি করবো এই 7টাকে 10 দিয়ে গুণ করবো, তাহলে 10 দিয়ে গুণ করলে কত আসবে এখানে আমাদের 70, আর এখানে 10 দিয়ে গুণ করেছি, তার মানে এই অনুপাতটাকে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 5 কত হবে 50। আর দেখো এইটাকে তাহলে 70 এসেছে, এটাকেও 70 পরিণত করতে হবে, তাহলে কত দিয়ে গুণ করবো 7 দিয়ে, তবে এখানে পাবো আমরা 70, আর এখানে এটাকে 7 দিয়ে গুণ করলে কত পাবো 49। তাহলে দেখো এই অনুপাত দুটো আমাদের সমান এসেছে, মানে অঙ্কটার ক্ষেত্রে এমপিটা বা মার্ক প্রাইস বা ধার্য মূল্য এটাকে বলছি আমরা বাংলায়, সেই দুটো একই হচ্ছে। তাহলে আমাদের দেখো সিপি মানে ক্রয় মূল্য কত ছিল 50, আর বিক্রয় করছি কত 49, তাহলে ক্ষতি হচ্ছে নিশ্চয়ই আমাদের, কত ক্ষতি হচ্ছে 1 ক্ষতি হচ্ছে কতর উপর 50 এর উপর, মানে ক্রয় মূল্যের উপর সবসময় লাভ ক্ষতি ক্যালকুলেট করি, গুণিত পার্সেন্টেজের জন্য 100, বা সব করে নির্ণয় করছি তার জন্য 100 দিয়ে গুণ করবো, তাহলে 5 বা 50 2 এ কত হবে 50 2 100, তাহলে 2 1 কে 2, এখানে 2% আমাদের ক্ষতি হচ্ছে। ঠিক আছে, নেক্সট এরপর দেখো তোমাদের 58 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যবসায়ী কোন দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য স্থির করেন এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, তাহলে ছাড়ের হারটা কত।
সে কি করেছে, ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেছে। তাহলে এখানে লিখবো সিপি, এখানে এসপি, আর এখানে লিখবো এমপি। ঠিক আছে, কি করেছে, 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেছে, মানে 10% মানে কি 10/100। এটা দেখো তোমাদের প্রথম থেকে শেখাচ্ছি আমি, 0 কাটলাম, তাহলে 10 এর উপরে 1 বাড়িয়ে, মানে সিপিটা ছিল 10, সে ধার্য করেছে কত, 11 লিখে রেখেছি। ঠিক আছে, দিয়ে কি বলছে, বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। দেখো 1% ক্ষতি মানে সিপির উপরে 1% ক্ষতি যদি আমরা করি, বা এটাকে তোমরা যদি এইভাবে না করে এটাকে 100 ধরেও করতে পারো, তাহলে এটাকে সিপিটাকে 100 ধরলে তার উপর 10% বাড়িয়ে রেখেছে, মানে কত, 110 লিখে রেখেছে। আর কি বলেছে, তার বিক্রয়ের সময় 1% ক্ষতি হয়, কিছু পরিমাণ ছাড় দিলে। তার বিক্রয় যদি 1% ক্ষতি হয়, মানে কি 100 থেকে ধরো এসপিটা তখন আমরা কত হলো, এসপিটা আমাদের হয়ে যাবে 99, 1% ক্ষতি, 100 ক্রয় মূল্য ছিল। তাহলে দেখো এখানে কি বলেছে, কত পার্সেন্ট তাহলে ছাড় দিচ্ছে সে, ছাড়টা কিসের উপর দেবে, সবসময় ধার্য মূল্যের উপর। তাহলে ধার্য মূল্য এখান থেকে এটা ডিফারেন্স দেখো তোমাদের কত, এখানে 99 পরে 100 আর এদিকে 10, তাহলে 11 পার্থক্য আসছে, সেটা ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট, তাহলে 110 গুণিত পার্সেন্টেজের জন্য 100, তাহলে এই 0 কাটলাম, আর 11 কেটে গেল, তাহলে কত হচ্ছে আমাদের 10% সে ছাড় দিয়েছে। ঠিক আছে, নেক্সট এরপরে দেখো তোমাদের 59 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য কত হচ্ছে 900 টাকা, তাহলে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে। তাহলে কি বলেছে, একটি দ্রব্যের ধার্য ক্রয় মূল্য কত হয়েছে 900 টাকা। ঠিক আছে, 900 টাকা তার ক্রয় মূল্য, দিয়ে কি করেছে, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে, অর্থাৎ 25% আমরা এটা 25, এটা আমাদের ক্রয় মূল্য, তাহলে 25% আমরা বার করবো। 25% মানে কি 125। ঠিক আছে, 125/100, তাহলে এখানে 25% আমরা পেয়ে যাবো। আর কি বলেছে, 10% ছাড় দিলে সে ধার্য মূল্যটা কত করবে। দেখো এটা পরে নির্ণয় করছি, আগে আমরা এই 125 লাভটা করলে কত তার ক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা কত হচ্ছে সেটা দেখে নিই। তাহলে দেখো এখানে কত পাচ্ছি আমরা, এই 0 যদি কাটি, তাহলে 9 দিয়ে গুণ করে দেবো, 9 পাচ্ছে 45 এর 5, 9 দিয়ে 18, আর হাতের 4টা নিয়ে 22, আর 9 1 9, আর হাতে কত আছে 2 আছে, তাহলে 11, তাহলে কত হচ্ছে 1125। এই 1125টাই হচ্ছে আমাদের 10% বলছে, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে, ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া যদি হয়, দেখো ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে তবে আমরা এই টাকাতে পাবো জিনিসটা, তাহলে তার ধার্য মূল্য নিশ্চয়ই আরো বেশি দিয়ে লেখা ছিল, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 90 এর ভ্যালু, তাহলে 100 এর ভ্যালু কত। ঠিক আছে, 10% ছাড় দিয়েছে তার জন্য 90টা নিচে হলো, তাহলে এটা হচ্ছে ধার্য মূল্য আমাদের, আর এখানে 100% সমান ধার্য মূল্যটা বেরোবে। তাহলে দেখো কাটাকুটি যদি করি, এই 0 যদি কাটি, 9 দিয়ে যদি কাটিয়ে দেখে, 9 1 9, কত দেখি 9 2 18, আর 9 5 হয়ে গেল, তাহলে কত হচ্ছে 125 দিয়ে 10 কে গুণ করলে কত হচ্ছে 1250। এটি আমাদের ধার্য মূল্য করা ছিল। দেখো ধার্য মূল্য 100 যদি হয়, তার 10% ছাড় দিয়ে সে বিক্রি হচ্ছে, তার মানে কত হচ্ছে 90, তার 90 এর ভ্যালুই হলো এটা আমাদের, আর 100% মানে সে ধার্য মূল্য কত করে রেখেছিল সেটা আমরা নির্ণয় করলাম 1250। নেক্সট এরপর দেখো তোমাদের 60 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 1500 টাকা, উপর কি করেছে 20% ছাড় দেওয়া হয়, আরো শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য 1104 টাকা হবে। তাহলে দেখো কি বলেছে, 1500 টাকার উপর 20%, এই 1500 টাকার উপর 20%, 30%, এই জিনিসগুলো এখন মুখে মুখে নির্ণয় করতে পারবে। দেখো কিভাবে করবে, 1500 টাকার উপর 20% বলেছে, তো তাহলে 20%, 20/100 এইভাবে তো করি আমরা, কিন্তু যদি মুখে মুখে করতে যাও তাহলে 100 ধরো, এই পার্সেন্টেজের জন্য আসবে, এই 0 দুটো কেটে নিলে, তাহলে এরপর 15 গুণিত 20 করলে, 15 গুণিত 20 করলে কত হবে 300, তাহলে 300 কমিয়ে দিলে, এভাবে করবে মুখে মুখে। পরে এখন তোমাদের শিখিয়ে দিচ্ছি, দেখো 20 5 এখানে 100 হলো, 5 3 15, আর এখানে দুটো শূন্য আছে, তাহলে কত হলো 300। তাহলে 1500 টাকার উপর 300 টাকা যদি বাদ দিই, তাহলে আমরা কত থাকবে 1200 টাকা। কিন্তু বলেছে দেখো এই শতকরা আরো কত ছাড় দিলে মানে শেষ সর্বশেষ মূল্য 1104 টাকা হবে। তাহলে 1200 টাকার উপর 1104 টাকা করতে গেলে কত ছাড় দিতে হবে, দেখো টাকাতে আমাদেরকে কত হচ্ছে 1104, এখান থেকে আমরা বিয়োগ করবো, এটা 1104, তাহলে 4 উপর থেকে 6 দিতে, এই হাতের একটা এখানে এলো, তাহলে এটা কত হলো 9 দিতে 96 টাকা ছাড় দিতে হবে, এবং ছাড়টা কতর উপরে হবে 1200 টাকার উপরে আরো ছাড় দেবে, তাহলে কত হবে 96, উপরে 96 থাকবে আর নিচে 1200 টাকা গুণিত 100, তাহলে এই দুটো শূন্য যদি কাটি 12 8 96, তাহলে 8%, এটি তোমাদের উত্তর। 8% আরো ছাড় দিলে সে 1104 টাকায় জিনিসটিকে কিনতে পারবে। নেক্সট এরপরে দেখো তোমাদের 61 নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা, তাহলে উৎপাদক 10% লাভে এটি এক ব্যক্তির কাছে বিক্রয় করে এবং সেই ব্যক্তি 9% ক্ষতিতে অপর এক ব্যক্তির কাছে বিক্রয় করে, তাহলে কি হচ্ছে সর্বশেষ বিক্রয় মূল্যটা কত হবে।
দেখো তোমাদের ওটা 5% আছে ক্ষতি, কিন্তু 5% হবে না, এই অপশনগুলো অনুযায়ী উত্তরটা মেলাতে গেলে তখন ওটা 9% ক্ষতি করতে হবে, নইলে ওটা অন্য উত্তর চলে আসবে। ঠিক আছে, তাহলে বইয়ে যেভাবে তোমাদের সলিউশন করছি 9% ক্ষতি হলে উত্তরটা তোরা মিলিয়েছি। তাহলে দেখো কি করছি আমরা, উৎপাদন ব্যয় কত বলেছে 840 টাকা। ঠিক আছে, 840 টাকা। এরপরে কি করছি, 10% লাভে একটি ব্যক্তিকে বিক্রি করছি। 10% লাভে মানে কি 110 বাই 100। আর কি বলেছে, সে যদি 9% ক্ষতিতে অপর এক ব্যক্তিকে বিক্রি করে, 9% ক্ষতি মানে কত হবে 99 বাই 100, সরি কত বলেছে, 9% ক্ষতি, সরি এটা 90 হবে, তো 9% মানে 10, 100 থেকে 9 কমিয়ে দিলে কত হবে আমাদের 91 হবে, তাহলে 91 বাই 100। তাহলে ব্যক্তির কাছে বিক্রয় করে, সর্বশেষ এটার বিক্রয় মূল্যটা কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। এবার শূন্য দিয়ে যদি কাটি, এটা বেশি কাটাকুটি যাবে না, যদি শূন্য দিয়ে কাটলাম, এই শূন্য দিয়ে এটার সাথে কাটলাম, এরপর এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 84, এখানে 11 দিয়ে 99 কে গুণটা করে নিই। দেখো 11 1 কে 11 আর 11 9 99, হাতের একটা নিয়ে 100। ঠিক আছে, আর যে 84 দিয়ে গুণ করতে হবে, তাহলে 84 দিয়ে গুণটা যদি করে নিই আমরা, দেখো 4 1 কে 4, 4 0 0, 4 0 0, 4 1 কে 4, এরপর 8 দিয়ে গুণ করি, 8 1 কে 8, 8 0 0, 8 0 0, 8 1 কে 8, তাহলে কত আসছে আমাদের এখানে 4 8 0 4 8। আর এখানে দেখো দশমিকটা কভার আগে বসবে, সেটা কিভাবে নিয়ে করবে, নিচে কত আছে 100, তার মানে দুঘর আগে দশমিকটা বসবে, তাহলে কত হবে এখানে দশমিকটা, মানে 840.84, এটা তোমাদের উত্তর। নেক্সট, এরপরে দেখো তোমাদের 62 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে 20% এবং 10% ছাড় দিলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে। তাহলে কি বলেছে, ধার্য মূল্যটা 500 টাকা, 500 টাকা তার ধার্য মূল্য। ঠিক আছে, আমরা এখানে 500 লিখছি, 500 টাকা তার ধার্য মূল্য দিয়ে কি করেছে, প্রথমে 20% ছাড় দিয়েছে, 20% মানে কত 80 বাই 100, আর পরবর্তীকালে কি করেছে, সে 10% আবার ছাড় দিয়েছে, 10% মানে কি 90 বাই 100, 10% ছাড় দিয়েছে 90 বাই 100। তাহলে এই দুটো শূন্যের জন্য এই দুটো শূন্য কাটলো, আর এই একটা শূন্য, দুটো শূন্য মিলিয়ে এই দুটো শূন্য কেটে গেল, তাহলে একটা গুণ করে দেবো, 8 5 কত হচ্ছে 40, 40 আর তার সঙ্গে 4 9 36 আর একটা শূন্য, 40 এর যে শূন্যটা ছিল, তাহলে কত হচ্ছে 360 টাকা। এটি আমাদের উত্তর। দেখো 20% কমিয়ে লিখলাম, আর এটি 10% কমিয়ে, তাহলে এইভাবে নির্ণয়টা করে নেবে 360। নেক্সট, এরপর দেখো তোমাদের 63 নম্বর অঙ্কটি কি বলেছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 5:6 হলে লাভের হারটা কত। তাহলে ক্রয় মূল্য মানে আমরা কি লিখবো সিপি, আর বিক্রয় মূল্য মানে এসপি বা সেলিং প্রাইস। তাহলে কত হচ্ছে 5:6 অনুপাতে দেওয়া আছে, 5:6। দিয়ে বলেছে লাভের হার কত, তাহলে ক্রয় মূল্যটা আমাদের কত আছে 5, আর বিক্রয় করেছে 6, তাহলে কত হচ্ছে লাভ, 1 লাভ হচ্ছে। আর ক্রয় মূল্যটা সবসময় ক্রয় মূল্যের উপর সবসময় লাভ ক্ষতিটা আমরা নির্ণয় করি, তাহলে কত হচ্ছে 5 উপর, আর 1 5 মানে 20%। আর যদি ভেঙে করতে যাও তখন এটা দেখো পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ করবে, যে 5 দিয়ে কাটাকুটি করবে, 5 20 100, এটা তখন দেখে দেখে করতে পারে। 5 উপর 1 লাভ হয়েছে, মানে 1/5, 1/5 মানে হলো 20%। নেক্সট, এরপরে দেখো 64 নম্বর অঙ্কটি কি বলেছে তোমাদের, একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাতটা দেওয়া আছে 5:6, তাহলে ক্ষতির হারটা কত। তাহলে কি বলেছি আমরা এখানে সিপি লিখবো, আর এখানে এসপি। সিপি আর এসপি অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত দেওয়া আছে 5:4। এখানে দেখো বুঝতে পারছো ক্রয় মূল্য 5 আছে, কিন্তু বিক্রি করেছে কত 4, তাহলে ক্ষতি হয়েছে কত 1 এর ক্ষতি হয়েছে আমাদের। আর ক্ষতি দেওয়া লাভটা কিসের উপর ক্যালকুলেট করি আমরা, সিপি বা ক্রয় মূল্যের উপর, তাহলে 5, তাহলে 1 এর 5 মানে 20%, আর নইলে 100 দিয়ে এখানে ভাগ করে গুণ করে তোমরা দেখতে পারো, 5 দিয়ে কাটাকুটি করি, 5 দিয়ে 10 আর 0, তাহলে 20 1 কে 20, অর্থাৎ 20% তার এখানে ক্ষতি হয়েছে। নেক্সট, 65 নম্বর অঙ্কটি কি বলেছে দেখো, দুটি ক্রমিক কমিশন অর্থাৎ 10% এবং 20% এর তুল্য কমিশনটা কত হবে। দেখো এটা তোমরা অনেক রকম প্রসেস জানো, আমি একটা প্রসেস দেখাচ্ছি, দেখো ভালো বুঝতে পারবে। দেখো 10% ছাড় মানে কত, আমরা কি লিখবো 90, 10% ছাড় মানে লিখলাম 90। আর কি বলেছে 20% ছাড়, 20% ছাড় মানে কত 80। ঠিক আছে, এই দুটোকে গুণ করবে। ঠিক আছে, তাহলে 8 9 কত হবে 72। পার্সেন্টেজের জন্য এই দুটো শূন্য এমনিতে কেটে যায়, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে যায়, তাহলে 72। তাহলে দেখো এখানে নিচে যদি 100 থাকতো তাহলে এই দুটো শূন্য কেটে যাচ্ছে, বুঝতে পারছো। এটা প্রথম শিখছো, দেখো একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো এটা কত হচ্ছে, তাহলে আমাদের 72 আসছে, তাহলে 100 থেকে এটা কত কম, তাহলে এটা 100 থেকে কত কম 28 কম, তার মানে আমরা কত পাচ্ছি 28% ছাড়। ঠিক আছে, আর এটা অন্য প্রসেসও করা যায়, 10% 20% সে x প্লাস y এভাবে করা যায়, তোমরা যেভাবে পারবে করবে। এই অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক। ঠিক আছে,
ঠিক আছে, 65 পর্যন্ত অঙ্কগুলি তাহলে আমরা আজকে আলোচনা করলাম। এর পরবর্তীকালে আর কোন টপিকের উপর ভিডিও লাগবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করবে, আর ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ। দেখো আমরা যে সুবিদাস বইটির সলিউশন করাচ্ছি তার মধ্যে লাভভূতি চ্যাপ্টারের 65 পর্যন্ত প্রশ্নগুলি নিয়ে আমরা আগে আলোচনা করেছি। এর আগে শতকরা চ্যাপ্টারটি শেষ করা হয়েছে, সেই ভিডিওগুলি যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, আর পরবর্তীকালে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে। আজ 66 থেকে প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। দেখো 66 নম্বর প্রশ্নটি কি বলেছে তোমাদের, একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা, এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে। এখানে লাভটা এটা লেখা নেই, টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে। সে কোনো ছাড় না দিলে লাভ কত করতো আর কি। তাহলে দেখো কি বলেছেন, আমরা সিপি, এসপি আর এমপি, অর্থাৎ এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য এবং এটা ধার্য মূল্য, এটা লিখে নিলাম প্রথমে। দিয়ে কি বলেছে, এক বিক্রেতা 10% ছাড় দেয়। ছাড় কিসের উপর দেয়? সবসময় ধার্য মূল্যের উপরে ছাড় দেয়। 10% ছাড় দেয় মানে 10 থেকে কত হবে? 9। এটা যাতে 10% কিভাবে নির্ণয় করে জানানো, এইভাবে দেখে নাও। 10/100, 10% মানে কি 10/100। তা কাটাকুটি করতে পারি, 0 0 কাটলাম, এরপর 10 এর উপরে লাভ হলে 1 বাড়িয়ে লিখবো, যদি ক্ষতি হয় তাহলে 10 এর উপর 1 কমিয়ে লিখবো, এবং যদি ধার্য মূল্যের উপর ছাড় দেয় মানে এই 10টা যদি ধার্য মূল্য হয় তাহলে ছাড় দেবে 1 ছাড় দেবে, সেটা করেছি আমরা 10 এর থেকে 1 ছাড় দিয়েছে, অর্থাৎ বিক্রয় মূল্যটা আমাদের হয়েছে কত? 9। এরপরে দেখো কি বলেছে, ছাড় দিয়েও সে 8% লাভ করে। 8% লাভ মানে আমরা কি লিখতে পারি? 100 থেকে 8% লাভ করেছে মানে 108 লিখতে পারি। এরপরে দেখো আমাদের ক্রয় মূল্যটা আছে, বিক্রয় মূল্য আছে আর ধার্য মূল্য আছে, কিন্তু এখানে দেখো আমাদের বিক্রয় মূল্যটা দু ক্ষেত্রেই সমান এসেছে কি? আসেনি। তাহলে দেখো এটাকে সমান করতে গেলে কি করবো? 9 কে আমরা কি করবো? 12 দিয়ে গুণ করতে পারি। 12 9 তাহলে কত হয়ে যাবে? তখন 108 হয়ে যাবে আমাদের। তাহলে এটাকে 12 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 আর 12 গুণ করলে কত হবে? 120 হয়ে যাবে। 120 হলো তো। তাহলে দেখো সে যদি কোনো সে কি হচ্ছে ধার্য মূল্যের উপর কোনো যদি ছাড় না দিত তাহলে তার লাভটা কত হতো? দেখো তার সিপি বা ক্রয় মূল্য কত আছে? 100, আর সে এমপিটা কত লিখে রেখেছিল? 120 লিখে রেখেছিল। তাহলে তার কত লাভ হতো? এখানে দেখো 20 লাভ হচ্ছে। 100 এর উপর 20 লাভ মানে কি? 20% লাভই। এরপর তোমরা এটা মুখে মুখে নির্ণয় করে নিলে, আর যদি ক্যালকুলেট করে দেখতে চাও যে ঠিকঠাক মিললো কিনা, তাহলে দেখো কত লাভ হয়েছে এটার উপরে? 20 লাভ হয়েছে। ক্রয় মূল্য কত ছিল? 100। বলি তো পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করবে, তাহলে এই 100 কেটে গেল। তাহলে দেখো তোমাদের কি পড়ে রইলো? 20% কি পড়ে রইলো। তাই সবসময় যখন দেখবে 100 এর উপর ভ্যালুটা বেরিয়েছে পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে, আর লাভ ক্ষেত্রে নির্ণয় করা দরকার নেই, একদম ডাইরেক্ট 100 এর উপর এখানে 120 বেরিয়েছে, তাহলে এটা কত হয়েছে? 20% লাভ হয়েছে। এভাবে অঙ্কগুলি করবে। নেক্সট এরপরে দেখো তোমাদের 67 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করে। তাহলে 100 টাকায় কয়টি আপেল সে কিনেছিল? দেখো 100 টাকায় 20টি আপেল বিক্রয় করেছে, আর 100 টাকা দিয়ে আমাদের আপেলের হিসেবটা করতে দিয়েছে, তাই 100 টাকা এখানে আমরা কাজে লাগাবো না। আমরা অঙ্কটা কিভাবে শর্টকাটে করছি দেখো, সে 20% লাভ করেছে, অর্থাৎ কি এখানে সিপি লিখছি আমরা, সরি এটা আমরা লিখছি সিপি, আর এরপরে এখানে কি করব? এসপি লিখবো, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের প্রাইসের অনুপাতটা কিভাবে লিখছি দেখো, সে 20% লাভ করে। 20% মানে কি? 20/100। 20/100 যদি কাটাকুটি করবো, 20 1 কে 20, 20 পাচ্ছে 100। তাহলে তার সিপি যদি 5 ছিল, সে 1 লাভ করেছে, মানে এসপিটার সাথে কত হবে? বিক্রয় মূল্যটা 5 এর থেকে 1 বেড়ে হবে 6। এরপরে দেখো দ্রব্যটা কিভাবে হবে, এই যে আমাদের প্রাইসটা থাকে তার উল্টো হয় দ্রব্যের অনুপাতটা। তাহলে 5:6 সিপি আর এসপি যদি অনুপাত হয়, তাহলে দ্রব্যের অনুপাতটা কত হবে? 6:5। ঠিক আছে, এতটা বুঝতে পেরেছো। এরপরে কি বলেছে দেখো, সে কি করেছে? 20% লাভ করে, তাহলে 100 টাকায় কয়টি আপেল সে কিনেছিল? 20টি আপেল সে কি করেছে? বিক্রয় করেছে। তাহলে দ্রব্যটা এখন আমাদের কত বিক্রি করেছে? 20% লাভ করে সে 5টা দ্রব্য বিক্রি করেছে, কিন্তু আমাদের সেটা কি বলেছে? 5টা দ্রব্য বলে না, আমাদের বলেছে 20টি দ্রব্য। এটা আমাদের অনুপাতে দিয়েছে। তাহলে 5 এর সঙ্গে কত গুণ করলে আমরা 20 তে পৌঁছাচ্ছি? 4 গুণ করলে। তাহলে 6 এর সঙ্গে আমরা 4 গুণ করে দেবো, 4 6 তাহলে কত হবে? 24টি। সেই 24টি দ্রব্য কিনেছিল আর এখন 20টি দ্রব্য বিক্রি করছে, তার জন্যই তো তার 20% লাভ হচ্ছে। এইভাবে অঙ্কটি করবে। নেক্সট এরপরে দেখো তোমাদের 68 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে। তার 56 বীজ লাভ হলে ধার্য মূল্য কত টাকা হবে বা কত টাকা ছিল? ঠিক আছে, তাহলে কি বলেছে? ধার্য মূল্যের উপর সে 23% ছাড় দেয়। তাহলে আমরা এই ফর্মেটে লিখে নেবো, সিপি, এখানে এসপি, আর এখানে কি লিখবো আমরা? এমপি, অর্থাৎ এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, আর এখানে ধার্য মূল্য, এই অনুপাতে আমরা লিখবো। কি বলেছে দেখো, 23% ছাড় দেয়, তার মানে কি লিখতে পারি আমরা?
100 এর উপর যদি 23% ছাড় দেয়, মানে 23 বিয়োগ করে আমরা বিক্রয় মূল্যটা লিখবো, তাহলে ধার্য মূল্যের উপর ছাড় দেয়, তাহলে 23 যদি বিয়োগ করি তাহলে কত আসবে, 23 বিয়োগ করলে এখানে কত আসছে 7 দিতে, আর এটা হাতের একটা এটার সঙ্গে 3 হলো, তাহলে এটা হচ্ছে 77। তাহলে 100 থেকে 23 বাদ দিলে আমাদের কত হলো 77। 77 এ সে জিনিসটাকে বিক্রয় করছে। আর কি বলেছে দেখো, তারপরে তার 56 পিস লাভ হয়। আর সে কি বলেছে 23% ছাড় দিয়ে 10% লাভ করে। দেখো 10% ছাড় মানে কি 10/100, তাহলে 10 দিয়ে আমরা কাটাকুটি করতে পারি, 0 0 কাটলাম, তাহলে 10 এর উপর 1 লাভ করবে, অর্থাৎ ক্রয় মূল্যটা তার ছিল 10, সে কি করবে 11 বিক্রি করবে, তবে তার 10% লাভ হবে। কিন্তু দেখো একটা বস্তুর উপরই তো ধার্য মূল্য হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে, কিন্তু ক্রয় মূল্য হচ্ছে, কিন্তু এখানে জিনিসটা আমাদের তাহলে আলাদা আলাদা আসছে কেন? তাহলে এই জিনিসটাকে আমাদের এসপি বা বিক্রয় মূল্যটাকে আমাদের সমান সমান করতে হবে। তাহলে এটা কত দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করব, তবে এটা আমাদের 77 হয়ে যাবে। তাহলে এই ক্রয় মূল্যটাকেও আমাদের 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 10 এ কত হবে 70। ঠিক আছে, আর দেখো 70 তাহলে ক্রয় মূল্য বেরিয়েছে, আর আমাদের কি বলবো মানে ধার্য মূল্যটা তোমাদের কত করা আছে 100, তাহলে এটা থেকে কত বাড়িয়ে লেখা আছে 30% বাড়িয়ে লিখে রেখেছিল সে, তবেই তার কি হচ্ছে এখানে 23% ছাড় দিয়েও তার 10% লাভ হচ্ছে, এই 30% সে বাড়িয়ে লিখেছিল। এই তোমাদের উত্তর। দেখো এই অঙ্কটা তোমাদের এইভাবে করার দরকার নেই, এই শেষ পর্যায়ে যেটা করলাম এটা তোমাদের একটা অন্য টাইপের অঙ্কের উদাহরণের উত্তর করে দিলাম। যদি এরকম বলতো যে 23% ছাড় দিয়ে তার 10% লাভ হয়েছে, তখন তার মার্ক প্রাইস বা কি বলবো এখানে ধার্য মূল্যটা তোমাদের কত বাড়িয়ে লিখেছিল, কিন্তু এই অঙ্কটা তোমাদের সেরকমটা বলেনি। দেখো এই জায়গাটা আমাদের করার দরকার নেই, তার আগে আমাদের উত্তরটা অন্যভাবে বেরোবে। দেখো এই জায়গাটা যদি আমরা বাদ দিই, বাকি অঙ্কটা তোমাদের ঠিক আছে। দেখো তাহলে কি বলেছে, তার 56 পিস লাভ হয়, তাহলে ক্রয় মূল্য 70 আর আমাদের বিক্রয় মূল্য কত বেরোচ্ছে 77, তাহলে কত লাভ হচ্ছে এখানে আমাদের 7 এর লাভ হচ্ছে, 7 অনুপাতের লাভ হচ্ছে, সেটাই কি বলেছে এখানে আমাদের 56 পিস লাভ হয়, অর্থাৎ এই 56টাই হচ্ছে আমাদের 7 এর ভ্যালু। তাহলে তোমাদের কি বার করতে দিয়েছিল ধার্য মূল্য, অর্থাৎ ধার্য মূল্য মানে 100 এর ভ্যালুটা বার করতে দিয়েছিল, যে 100 সমান অনুপাত সমান কত, তাহলে 7 দিয়ে কাটাকুটি করলে 7 8 তে 56, তাহলে 8 100 গুণ করলে কত হবে 800 টাকা, এটা তোমাদের ধার্য মূল্য করা ছিল। নেক্সট এরপরে দেখো তোমাদের 68 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি 69 নম্বর অঙ্কটা, 68 অঙ্কটা করালাম আমরা। ক্রমিক ছাড় 10%, 12% এবং 5%, এর সমতুল্য ছাড় কত হবে? দেখো 10% ছাড় মানে কি লিখতে পারি আমরা 10 থেকে 9, 10% মানে কি 10/100, এটা কাটাকুটি করে করতে হয়, যারা আমাদের প্রথম থেকে ভিডিওগুলো দেখছো তারা বুঝতে পারবে। 10 থেকে 10 আর 10 10 এ 100, তাহলে 10 এর থেকে কত হবে 1 কমাই দিলাম। এরপরে কি বলেছে দেখো কত পার্সেন্ট ছাড় 12% ছাড়, তাহলে 12/100 লিখলাম। এরপর দেখো 4 3 এ 12 কাটতে পারি, 4 25 এ 100, অর্থাৎ 25 এর থেকে 3 কমিয়ে লিখবো, তাহলে এখানে 25 আর ছাড় দিয়েছে 3, তাহলে কত হবে এখানে 22। এরপর দেখো কি বলেছে, আর কি ছাড় দিয়েছে 5%, 5% মানে কি 5/100। ঠিক আছে, 5 1 কে 5, 5 20 100, তাহলে 20 এর উপর আমরা কত কমিয়ে লিখবো 20 এর উপর 1 কমিয়ে লিখবো, অর্থাৎ 19। এরপর দেখো এই দিকটা আমাদের গুণ করতে হয়, এই দিকটা গুণ করতে, এরপর কাটাকুটি যদি কিছু যায় তখন আমরা সমাধানটা একটু সহজ করে নিই। দেখো 2 দিয়ে কাটলে 2 10 এ 20 আর 2 11 22। ঠিক আছে, এরপর এগুলো গুণ করবো, 25 10 এ 250, আর এর সঙ্গে 10 গুণ করলে কত হবে 2500, আর একটা শূন্য অ্যাড হয়ে যাবে। দেখো কত হলো 2500। এরপর দেখো এই দিকটা আমাদের গুণ করতে হবে, এই ডাটাটা একটু ক্যালকুলেটিভ, তার জন্য তোমাদের একটু গুণটা করে নিতে হবে, কিছু করার নেই। দেখো 19 দিয়ে গুণ করি, 19 1 কে 19, হাতে 1 রইলো, 19 1 কে 19, হাতের একটা নিয়ে 20, মানে 209, তার সঙ্গে আবার 9 গুণ করতে হবে, তাই 9 দিয়ে গুণ করলে কত হবে 9 9 81 1, 9 0 0, হাতের 8টা রয়ে গেল, আর 9 দুগুণে 18। ঠিক আছে, তাহলে 1881, 25 এখানে কত ছিল 2500 বা 2500, তার উপর 1881 হয়েছে, তাহলে কত ছাড় দিচ্ছে দেখো 1881, এটা আমরা বিয়োগটা করে নিই, কত হচ্ছে এখানে 9 দিতে, এটা তাহলে হাতের একটা নিয়ে 9 হয়ে গেল, 9 এর পর থেকে 10 1 দিতে, আর 25টা 8টা হয়ে গেল 9, 9 এর পর থেকে এটা কত দিতে 6 দিতে, 9 এর পর থেকে 6 দিতে। হ্যাঁ, তাহলে দেখো 619। ঠিক আছে, 619 ছাড় দিয়েছে কতর উপরে 2500 এর উপর, গুণিত 100। দেখো 0 0 আমরা এখানে কাটলাম, 25 দিয়ে ভাগ করতে হবে, 600 কত আছে 619 কে আমরা 25 দিয়ে ভাগ করব। দেখো 619 এটা যদি 25 দিয়ে ভাগ করি, 25 2 এ কত হবে 50, আর কত থাকছে এখানে 1, এখানে 1, এখানে 9, 25 4 এ 100। এরপর দেখো তোমাদের অপশন দিকে যদি তাকাও, দেখো 24 দিয়ে আর কোনো অপশন নেই, তাহলে 24 এর পর আমরা ভাগটা করে আর সময় নষ্ট করব না, এখানে উত্তর করে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, দেখো এরপর তোমাদের 70 নম্বর প্রশ্নটি কি বলেছে, এক ব্যক্তি